আল্লাহর জান্নাত পাওয়ার যোগ্য বান্দা বান্দি এখনো আমরা হতে পারি না। এই কারণে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন এই কারণেই জানিয়ে দিলেন। আমি আলোচনাটা সংক্ষেপ করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিয-যিকর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতের একটা অনেক লম্বা একটা ঘটনা আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। আমি ঘটনার সংক্ষেপ করে দিলাম, কারণ এখানে সময় নাই, এখন সময় সংক্ষেপ একদম। এই কারণে আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহু, আল্লাহ তাআলা বলছেন সত্যি সত্যি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিয-যিকর। আল্লাহ তাআলা বললেন সত্যি সত্যি আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো রব নাই। আমার শরণার্থে, আমার শরণার্থে, আমার ইবাদার্থে, আমার মনে পড়ার্থে তোমরা কি করো? আমি আল্লাহ রব্বুল আলামিনের শরণার্থে তোমরা নামাজ কায়েম করো আর তোমরা জিকির করতে থাকো। কিন্তু আল্লাহর অর্ডার হলো, আমি সত্যি সত্যি আমি আল্লাহ এক, দ্বিতীয় কোনো শরীক নাই। তোমরা আজান হলে মসজিদে যাও। কিন্তু কথা হলো, আজান হলে আমরা শুনতাম যে আজান হলে শয়তান উল্টা দিকে দৌড়ায়, যত দূর পর্যন্ত আজান যায় তত দূর পর্যন্ত শয়তান দাঁড়ায় না, পাত মারতে 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 দৌড়ায় যারা যেখানে আল্লাহর ধ্বনির আওয়াজ নাই। কিন্তু বান্দা মুসলমান মনে করে নেন, ভালো করে শুনে নেন, আজকে শয়তান আর দৌড়ায় না, দৌড়াই হলো মানুষ। কি ঠিক কিনা? মানুষ আজান হচ্ছে, মসজিদের দিকে যা যেমন তেমন। মসজিদ হলো পূব দিকে, ও যায় পশ্চিম দিকে। মসজিদ হলো পশ্চিম দিকে, ও যায় উত্তর দিকে। তাহলে বোঝা গেল শয়তানের চাকরি শেষ, এখন শয়তান হয়ে গেছে আমরা। কি ঠিক কিনা? মানুষদের আবার শয়তান বলা ঠিক না, তারপরও খাসিলাত দেখে মনে করতে হবে আপনার আমার উপরে শয়তান ভর করে ফেলেছে। কি ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আনাদিন আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা, আমি আল্লাহ এক, তোমরা আমার গোলামি করো। আজান হলে তোমরা মসজিদে যাও, আজান হলে তোমরা নামাজ আদায় করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করো, আমি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করো, আমি আল্লাহর বিধান অনুযায়ী যাকাত আদায় করো, আমি আল্লাহর বিধান অনুযায়ী রমজানে রোজা রাখো, আমি আল্লাহর বিধান অনুযায়ী তোমার গোটা জীবন জিন্দেগি পরিচালনা করো। কিন্তু বান্দা মসজিদে যাইয়া নিয়মিতভাবে সঠিকভাবে নামাজ আল্লাহর হুকুম অনুযায়ী আদায় করে, কিন্তু মসজিদ থেকে বাড়ায় আইসা বান্দার দেখা যায় সুদের মাস্টার। বলেন আছে কি নাই? বান্দার নামাজের যথাযথ ঠিকভাবে আছে, বান্দা মসজিদ থেকে বাড়ায় আসে দেখা যায় ডাকাতের মাস্টার, চোরের মাস্টার, মিথ্যা কথার মাস্টার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হলো অশ্লীল পাপাজাত খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে ফেরায়। তাহলে বুঝতে হবে আমি নামাজও পড়ি, চুরি করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, জেনা করি, ব্যভিচারি করি, যা করি না কেন, তাহলে নামাজের পরে এসে যদি এগুলো করি তাহলে বুঝতে হবে নামাজ আমারও সঠিক হচ্ছে না। কথা বলেন? নামাজ আমার সঠিক হচ্ছে না, নামাজ আমার ঠিক হচ্ছে না, নামাজ আমার ভুল হয়ে যাচ্ছে, নামাজের আরকান হাকাম হুকুম হাকাম আমার সঠিকভাবে আদায় করা হচ্ছে না। এখন নামাজ সঠিকভাবে আদায় করতে গেলে কি করতে হবে? সঠিকভাবে নামাজ আদায় করতে গেলে আপনাকে আমাকে যথার্থ জ্ঞান অর্জন করতে হবে, যথার্থ নামাজের জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে। এখন নামাজের জ্ঞান অর্জন করতে হবে। এখন নামাজের জ্ঞান অর্জন করতে গেলে ভাই এখন বয়স হয়ে গিয়েছে। কি এখন বয়স হয়ে গিয়ে যদি বলা হয় নামাজের জন্য তোমার কোরআন তেলাওয়াত সঠিকভাবে শিখতে হবে, আপনি বলবেন বুড়ো বয়সে হুজুর আপনি মাদ্রাসায় যাইতে করছেন। মাদ্রাসায় যাবেন কেন? লজ্জা করছে? আজকে যদি 2 জন মানুষের 5 জন ছাত্রর সামনে 10 জন ছাত্রর সামনে যদি কোরআন শিখতে যাইতে লজ্জা করে, কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মাত সেখানে উপস্থিত থাকবে। সেখানে যদি বলা হয় তুমি একজন গণ্ডমূর্খ, কোরআন জানো না, এর চাইতে অপমান আর হতে পারে?
বলেন আর হতে পারে? আর হতে পারে না। তাই এখন আমরা কি করব? নিকটস্থ যত ইমাম আছে, যারা আছে, খতিব আছে, তাদের কাছে আমরা যাইয়া আমরা কোরআন শিখবো, আমরা মাদ্রাসায় যাইয়া কোরআন শিখবো, হুজুর রেখে আমরা কোরআন শিখবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে সাথে আরেকটি কথা বলবো, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমাদের এই মালতিয়াতে অবস্থিত হয়েছে ফকিরপাড়া শামসুল উলুম বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা, যেখানে প্রতিষ্ঠাতা পরিচালক আমার অত্যন্ত প্রিয় এবং আস্থাভাজন ভালোবাসার মানুষ হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন। তার এতটা অঞ্চলে যতটুকু খোঁজ খবর নিয়ে দেখা গিয়েছে, তার মাদ্রাসায় পড়াশোনার মানটা অনেক উন্নত। আপনার সন্তানদেরকে পায়ে হাত দিয়ে বলবো, বুড়ো বয়সে আপনার সন্তানের ধমক শোনা লাগবে না, সন্তানের ঔষধ আনার জন্য বলা লাগবে না, আমি অসুস্থ হয়েছি ঔষধ এনে দাও, আমি এইটা খাইতে মন চাইছে আমার জন্য টাইনে দাও, আমার জন্য বৃদ্ধাশ্রম ঠিক করে আসো, এই চিন্তা করা লাগবে না। আল্লাহর জমিনে কসম করে বলতে পারি, কোন আলেমের সন্তান, কোন আলেমের পিতামাতা আজ পর্যন্ত একটাও খুঁজে পাওয়া যায় নাই আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে থেকেছে। কথা বলেন। এই জন্য আপনার আমার সন্তানদের